ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা কর্মযোগের ৩ নম্বর শ্লোকটি শুনব। শ্রী ভগবানুবাচ লোকে অস্মিन् দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। অর্জুনের প্রশ্ন শুনে এবার ভগবান অর্জুনকে উত্তর দিচ্ছেন। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি আগেই বলেছি যে 2 প্রকার মানুষ আত্মোপলব্ধি পাওয়ার চেষ্টা করে। এক প্রকার মানুষ তার অভিজ্ঞতা থেকে দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, আর আরেক প্রকার মানুষ ভক্তির মাধ্যমে জানতে চান। তাৎপর্য: দ্বিতীয় অধ্যায়ের 39 নম্বর শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই 2টি পন্থার ব্যাখ্যা করেছেন। সেইটি ভগবান আরও বিশদভাবে এই শ্লোকে বলছেন। সাংখ্যযোগ হচ্ছে চেতন ও জড় প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু। যে সমস্ত মানুষ বিভিন্ন এক্সপেরিমেন্ট দিয়ে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান পেতে চায়, তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ। অন্য পথটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত বা বুদ্ধিযোগ, যা এই ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 61তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান 39তম শ্লোকেও ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। সব থেকে বড় কথা, এই পন্থার কোনো দোষ ত্রুটি নেই। সেই একই তত্ত্ব আবার 61তম শ্লোকে আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ, এবং তার ফলে আমরা আমাদের এই দুর্দমনীয় ইন্দ্রিয়গুলিকে অতি সহজেই সংযত করতে পারব। তাই এই 2টি যোগই ধর্ম ও দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল। কোনো ধর্ম যদি দর্শন ছাড়া হয় তবে তা হচ্ছে ভাবপ্রবণতা বা অন্ধগোড়ামি। ধর্ম আছে কিন্তু তার দর্শন নেই কোনো। আর অপরপক্ষে ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। সবারই অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করেছেন, তারা অন্তিমে গিয়ে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হয়। ভগবদ্গীতাতেও এই কথা বলা হয়েছে। সমগ্র পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কের বেসিসে আত্মার স্থিতি হৃদয়ঙ্গম করা। আর পরোক্ষ পন্থাটি কি? সেটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা, যার দ্বারা ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উপনীত হওয়া যায়। কিন্তু শ্রেষ্ঠ পথ হচ্ছে প্রত্যক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে সব কিছুকে যুক্ত করা। কারণ কি? এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলির শুদ্ধিকরণের উপর নির্ভরশীল হয়। কৃষ্ণ ভাবনামৃত দিয়ে আমাদের এক তো শুদ্ধিকরণ হবে, আর অন্য দিক দিয়ে ভক্তি নিবেদন করা যাবে। কাজে এটি সহজ ও উন্নত উপায়। আজ এই পর্যন্ত। আগামী শ্লোক থেকে আমরা জানতে পারব কর্ম না করলে কিভাবে কর্মফল থেকে মুক্ত হওয়া যাবে না।
বা সিদ্ধি লাভ করা যাবে না সেই সম্বন্ধে। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।